ইরানের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১। এরপর জানিয়ে দিব ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের। তারপর জানিয়ে দিব ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪০। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। দেশটি আরও ঘোষণা করেছে যে দেশটির উপর ইরানি হামলায় কথিত সমর্থনের অভিযোগে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। দেশটি ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা চালিয়ে যুদ্ধের সূচনা ঘটালে বাহরাইন এবং অন্য উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা আক্রমণ চালায় তেহরান। এতে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে এ সদর দপ্তরের কার্যক্রম বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয় বলে খবর মার্কিন গণমাধ্যমের। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ৯ মে মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইরানের ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রাশিয়া। পুতিন জানান, ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কাজে রাশিয়া অংশ নিয়েছিল এবং এবারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মস্কো। তিনি আরও বলেন, সাম্প্রতিক ইরান যুদ্ধ ঘিরে আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই প্রথম দিকে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও কঠোর করে এবং দাবি তোলে ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরপরই ইরানও কড়া অবস্থান নেয় বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্টের ভাষ্য, মস্কো এখনও ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যত দ্রুত সম্ভব চলমান সংঘাতের অবসান হবে বলে তারা আশা করছে। এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার ৯ মে ওমান উপসাগরে দুটি ইরানি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরই আইআরজিসি কঠোর প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের জাহাজ বা বাণিজ্যিক বহরে যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে শক্ত প্রতিশোধমূলক হামলা চালানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের নতুন শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব শিগগিরই পাওয়া যেতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে কিনা তা নিশ্চিত নয়। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা কূটনৈতিক সমাধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এরই মধ্যে ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। ইরানের অভিযোগ, ওই হামলায় তাদের নৌবহরকে লক্ষ্য করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে জাহাজগুলো নিষেধাজ্ঞা অমান্য করছিল। ইরানি সামরিক সূত্র দাবি করেছে, এর জবাবে নৌবাহিনী পাল্টা পদক্ষেপ নিয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও গভীর হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলছে, এই কৌশলগত নৌপথে ইরানের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান মনে করছে এটি তাদের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। চলমান পরিস্থিতিতে কাতার সহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বৈঠকেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে স্যাটেলাইট চিত্রে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার চিহ্ন পাওয়া গেছে, যা দেশটির জ্বালানি অবকাঠামো নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে।
এ সময় এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে আইডিএফ। শনিবার ৯ মে স্থানীয় সময়ে এ হামলা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের ২ দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নতুন দফা এ আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে। ইরানের পারস্য উপসাগরের খার্গ দ্বীপের আশেপাশে বিশাল এলাকা জুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র এই তেলের স্তর শনাক্ত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, গত সপ্তাহের শুরুতেই দ্বীপটির আশপাশের সমুদ্রে এই তেলের আস্তরণের উপস্থিতি ধরা পড়ে, যা পরে ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়ে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড এআই এর বরাত দিয়ে এপি জানায়, প্রথমে গত মঙ্গলবার খার্গ দ্বীপের উপকূলীয় এলাকায় তেলের স্তর দেখা যায়। এরপর শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। তবে কিভাবে এই তেলের আস্তরণ তৈরি হল তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে এটি কোনো সামরিক অভিযান বা দুর্ঘটনার ফল কিনা সে বিষয়েও এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে। এ সময় এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে আইডিএফ। শনিবার ৯ মে স্থানীয় সময়ে এ হামলা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের ২ দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নতুন দফায় এই আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক নৌমিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর টাইপ 45 শ্রেণীর বিধ্বংসী রণতরী HMS ড্রাগন, যা আগে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের কাছে অবস্থান করছিল, এখন মধ্যপ্রাচ্যে প্রাক অবস্থান হিসেবে রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে এটি যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক মিশনে যুক্ত হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারের প্রস্তুতির অংশ হিসেবে এই মোতায়েন করা হয়েছে। তার ভাষায়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে প্রয়োজন হলে দ্রুত বহুজাতিক নৌজোটে অংশ নিতে পারে যুক্তরাজ্য। তিনি আরও বলেন, প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই প্রস্তাবিত মিশনের মূল